আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, একদম ভিন্ন রকমের। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম চপ। তো আমরা তো আলু দিয়ে ডিম চপ খেয়ে থাকি। তো কখনো কখনো তো বেসন দিয়ে ডিম চপ খাওয়া হয়নি। তো এই রেসিপিটা দেখলে আপনাদের ভালো লাগবে, আবার ভীষণ ভীষণ একটা মজাদার আলুর ডিম চপ। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আপনাদের কাজে লাগবে এই রমজানে, আর বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারেন। তো চলুন দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি একটা বোল। এখন আমি দিয়ে দেবো 1 কাপ বেসন। তো এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ করে ভাজা গরম মশলা আর জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদের গুঁড়া দিব না। তো সব কিছু মিক্স করে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এখানে আমি কিন্তু একেবারে 3 বারে পানি দিব, কোনো রকম একেবারে ঢেলে দিব না, নর্মাল পানিটা দিব। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব। এখানে কোনো রকম যেন দলা দলা না থাকে বা লাঞ্চ না থাকে, তাহলে কিন্তু এই আলুর চপটা ডিম চপটা খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিলাম যে কতটা ঘন রাখবেন। এই যে দেখুন, একদম আমার ব্যাটারটা পুরো পারফেক্ট হয়েছে। তো দেখুন, এখন এটা আমি সাইডে রেখে দেব। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। এই 2টা ডিম দিয়ে কিন্তু 10 জনই খাওয়া যাবে। আমি আজকে এরকম আলুর চপ তৈরি করে দেখাবো। আপনারা চাইলে একটা ডিম দিয়েও পুরো 5 জনে খেতে পারবে। তো আমি এখন ছুরির সাহায্যে এই ডিমগুলো কেটে নেব। তো আমার ডিমগুলো কাটা শেষ। এখন এটা আমি সাইডে সরিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি একটা বাটি। তো নিয়েছি এখানে 4টা শুকনো মরিচ, আর নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, আর আমি নিয়েছি লবণ। এখন লবণ দিয়ে আমি মরিচটা ভালো করে একটু ভেঙে নেব। তো আমার মরিচটা ভাঙা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি অল্প করে। এখানে আমি মনে করি আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। আর ভালো করে একটু মিক্স করে নেব পেঁয়াজের বেরেস্তার সাথে। তো আমি কিন্তু আগে আলু সেদ্ধ করে আলুটা গরম অবস্থায় ভালো করে ম্যাশ করে নিয়েছি। ওটা আপনাদেরকে দেখাইনি, আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন। তো দিয়ে দিলাম আমি আলু। এখন আলুটা দিয়েও ভালো করে আমি সমস্ত কিছু দিয়ে মিক্স করে নেব। এই মানে আলুর পুরটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, খুব দুর্দান্ত। মানে যখন আমি মেখেছি তখন সুন্দর একটা স্মেলে পুরোই, মানে কি বলবো, খেতে ইচ্ছা করে এরকম। তো আমি এখন এরকম গোল গোল করে তারপরে একটু চ্যাপটা করে এখানে দিয়ে দেবো ডিমের স্লাইস। তো দেখতে থাকুন, খুবই সহজ একটা রেসিপি। তো দিয়ে দিলাম আমি 1 পিস ডিমের স্লাইস। তো আপনারা একটা ডিমও নিতে পারেন, আমি 2টা ডিম নিয়েছি, একটু বেশি যেন সবাই খায় এই জন্য। তো আমি কিন্তু এরকম করে একদম ডিম যেন কোনো রকম বের হয়ে না যায়, একদম পুরো গোল করে নিয়েছি। তো আমার একটা তৈরি করা শেষ, ডিম চপ। তো আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এভাবে ডিমটা আপনারা দিয়ে দিবেন। আপনারা চাইলে ডিম অন্যভাবে আরও কেটে নিতে পারেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছে মতো। তো আমি এগুলো সবগুলো বানিয়ে নিব অফ ক্যামেরায়। তো আমার বানানোর শেষ। দেখুন আমার কয়টা হয়েছে, প্রায় আমার 9টার মতো হয়েছে, 9টা 10টার মতো, 9 পিস 10 পিসের মতো হয়েছে। তো এখন আমি এগুলো দিয়ে দেবো বেসনের ভিতরে। এখন কোট করে নিব বেসনের সাথে। তারপর আমি চুলাতে কিন্তু আগে তেল বসিয়ে রেখেছি। তেলটা কিন্তু আমার হাই হিটে গরম হয়ে গেছে, এখন আমি লো হিটে তারপর দিয়ে দেবো আমি কোট করা ডিম চপটা। তো এখানে কিন্তু আপনারা হাই হিটে ভাজবেন না, একদম লো হিটে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুরে ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর তিতা লাগবে বেসন উপরে যেহেতু। তো এভাবে আমি ভেজে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা, আমার ভিডিও তোমরা দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর বেল আইকনটা অল করে রাখবে, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের মাঝে একদম সবার আগে আপনারা দেখতে পারবেন। তো এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন আমার কিন্তু প্রায় আলু চপ ডিম চপগুলো ভাজা শেষ হয়ে গেছে, একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো আমি এখন এভাবে তেল ঝরিয়ে তারপর নামিয়ে নেব। প্লিজ আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন। তো আমার কিন্তু ভাজা শেষ। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, তো আমি একটা কেটে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন
ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।